ভিউয়ার্স, আমাদের সবারই এক একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আর এই ইউটিউব চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস রয়েছে চ্যানেলের ব্যানার। যদি দর্শক আমাদের চ্যানেলে প্রবেশ করে তাহলে তাহারা আমাদের এই চ্যানেলের ব্যানারটা দেখতে পায়। আর এই ইউটিউব চ্যানেলের ব্যানারটা আমরা সকলে তৈরি করতে পারি, কিন্তু সেখানে আপলোড করার পর পুরো পারফেক্ট হিসাবে বসে না। তো সেই ইউটিউব চ্যানেলের ব্যানারের একটা সাইজ রয়েছে, সেই সাইজ মতো যদি আপনি তৈরি করে না নেন তাহলে সেখানে আপলোড করার পর বসবে না। তো ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজ কত রয়েছে বা কিভাবে আপনি তৈরি করবেন, কিভাবে তৈরি করলে সেখানে আপলোড করার পর বসবে, আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি বিলকুল স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে দেখিয়ে দেই। আমরা সকলে ইউটিউব ব্যানার বা ইউটিউব ভিডিওর থাম্বনেল বেশিরভাগ তৈরি করে নেই পিক্সল্যাব অ্যাপ দিয়ে, যার জন্য আমি পিক্সল্যাব অ্যাপটা ওপেন করব। তো পিক্সল্যাব অ্যাপটা ওপেন করার পর উপরে কর্নারে এখানে দেখতেছেন 3 ডট রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে যে রয়েছে ইমেজ সাইজ, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই ডান সাইডে যে রয়েছে 1280, এখানে আপনার বসাতে হবে 2560। আর এই ডান সাইডে যে রয়েছে 1280, এখানে আপনার বসাতে হবে 423। তো এই দুইটা আমি এখানে বসিয়ে নেব। এখানে আমি বসাবো 2560। আর এই ডান সাইডে যে রয়েছে 1280, এখানে আমি বসাবো 423। এখানে দেখতেছেন আমি এই বাম সাইডে বসিয়ে নিয়েছি 2560, আর এই ডান সাইডে বসিয়ে নিয়েছি 423। এই সাইজটা হলো ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজ। তো এই দুইটা বসানোর পর এখানে যে ওকে রয়েছে, ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে রয়েছে নিউ টেক্সট, উপরে ডিলিট অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে যে ওকে রয়েছে, ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই নিউ টেক্সটটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তারপর এই কালারটা যে রয়েছে, এই কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে নিচে এখানে কপি অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে কালার, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে এখানে কালার চলে এসেছে। তো এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনি চয়েস করে নিতে পারবেন। তো এখানে যদি আপনার ফোনের গ্যালারি থেকে কালার এড করতে চান তাহলে উপরে এখানে প্লাস আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সোজা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো আপনার ফোনের গ্যালারি থেকে যে পিকচারটি আপলোড করতে চান সেই পিকচারের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে চলে এসে যাবে। তো এই সাইজটা মূলত হচ্ছে ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজ। তো এখানে যদি আপনি কোনো কিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন, বা আপনার নিজের ছবিও যদি এড করতে চান তাহলে এড করতে পারবেন, বা কোনো লোগো যদি আপনি এখানে এড করতে চান তাহলে এখানে আপনি এড করতে পারবেন। কিন্তু যতগুলি আপনি এড করবেন এইটার ভিতরে আপনার এড করতে হবে। তো সমস্ত কিছু এড করার পর উপরে যে একটা বাক্সর আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে নিচে এখানে রয়েছে সেভ এস ইমেজ, এটার উপরে ক্লিক করবেন। তারপর নিচে এখানে রয়েছে সেভ টু গ্যালারি, এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিতে সেই ব্যানারটা সেভ হয়ে যাবে। আপনার ফোনের গ্যালারি থেকে সেই ব্যানারটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আশা করি ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজটা আপনি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।